বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি লাউ শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে করব। এর জন্য আমি ডালটা ধুয়ে নিয়েছি, ডাঁটিগুলো আর আলু ধুয়ে রেখে দিয়েছি। কিরম করে করব দেখুন, সহজ পদ্ধতিতে হাতে মেখে করব। এই দেখুন, রসুন কুচি দিচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা কুচি, তারপরে যাবে পেঁয়াজ কুচি, একটু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। এবার পরিমাণ মতো তেল দেবো, তেলটা দিয়ে এবার মাখাবো। এখন আমি নুন দেবো না বন্ধুরা, ডালে প্রথমে নুন দিলে কি হয়, ডাল সিদ্ধ হয় না। এটা মাখাবার পরে ডাঁটি আর আলু দিয়ে মাখাবো। এটা মাখানো শেষ, এবার ডাঁটি আর আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখাবো। এখন মাখানো শেষ, এবার পানি দিয়ে দেবো, পানি দিয়ে এটা চুলোয় বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এতটা পানি দিয়েছি, দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। এখন আমি শাক দেবো না, যখন এইটা পানিটা মরে যখন সিদ্ধ হয়ে যাবে ডাঁটা আর আলু, তখন আমি পানি দিয়ে আবার শাক দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি নুন দিয়ে দেবো। ডাল অনেকটা সিদ্ধ হয়ে এসছে, নুন দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। ঘেঁটে দেওয়ার পরে শাকগুলো দিয়ে দেবো। একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘাঁটবো এরকম করে। ডালটা ঘাঁটা হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেবো। শাকে আমি অল্প পরিমাণ সরিষার তেল মাখিয়ে তারপরে শাকটা ওর উপরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো শাকটা অল্প অল্প করে। দিয়ে চাপা দেবো, এ থেকে পানি বেরো হবে, দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন কতটা পানি বের হয়েছে। পানিটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার আমি খুলে দেখব, গ্যাসটা আস্তে করে দিই। পানি অনেকটা মরে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, দিয়ে আমি এবার বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, ফাইনাল লুক। এই ডালটা খেতে এত ভালো লাগে, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা বাইরে দেখবেন, আর ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন।